২০ রোজা থেকে ২৯ রোজা বা ২৭ রোজা পর্যন্ত এই দোয়াটা যদি আপনি না পড়েন অনেক বেশি পস্তাবেন। এই দোয়াটা যদি না পড়েন আপনি অনেক বেশি ব্যর্থ হবেন। এই দোয়াটা এই ১০ দিনের জন্যই নির্ধারণ করা হয়েছে, তৈরি করা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দোয়াটা এই সময়টাতেই বেশি বেশি পড়তে বলেছেন। আর এই দোয়াটা আপনি পড়বেন আর আপনার ২০, ৩০, ৪০, ৫০ বছরের সগীরা কবিরা, জাহেরি বাতিনি, ছোট বড়, অজানা অজানা গুনাহ মাফ হবে না, এটা হতে পারে না। পানিতে হাত ঢোকালে হাত ভিজবে, আগুনে হাত ঢোকালে হাত পুড়বে, এটা যেমন সুনিশ্চিত, এই দোয়াটা এই ১০ দিনের মধ্যে পড়লে আপনার টোটাল জীবনের ছোট বড় সব গুনাহ মাফ হবে, এটা তার চাইতেও বেশি নিশ্চিত। তাই আপনি যদি এই দোয়াটা পড়ে আপনার সারা জীবনের ছোট বড় জানা অজানা প্রকাশ্য গোপনীয় সব গুনাহ মাফ করাতে চান, অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটি আপনাকে দেখতে হবে। দর্শক, আপনি হয়তো জানেন নবীজির চাচার খুনির কথা। নবীজির চাচাকে একদম বাজেভাবে হত্যা করা হয়েছিল, শহীদ করা হয়েছিল। কলিজা বের করে সেই কলিজার সাথেও খারাপ আচরণ করা হয়েছে। কিন্তু এই নবীজির খুনি, নবীজির চাচার খুনি ওয়াহশী, সে একটা সময় ভুল বুঝতে পেরেছে, ইসলাম ধর্ম গ্রহণ করেছে। ফলে আল্লাহ তাআলা তাকে জান্নাত দিয়েছেন, মাফ করে দিয়েছেন। অথচ নবীজির মনে কত কষ্ট সে দিয়েছিল, নবীজির চাচাকে হত্যা করেছিল। আর একটা মানুষকে হত্যা করা কিন্তু জাহান্নামে যাওয়ার জন্য উপযুক্ত, যথেষ্ট, অনেক বড় অপরাধ, ঠিক না? কিন্তু সে খুন করেছে কাকে? নবীজির চাচা, আবার নবীজির প্রিয় একজন ব্যক্তি, নবীজির সাহাবী। সব মিলিয়ে সে অনেক মস্ত বড় একটা অপরাধ করেছিল, কিন্তু আল্লাহ তাআলা তাকে মাফ করে দিয়েছেন, ঠিক না? তো মাফ এটা খুব ইজি, যে কোনো ব্যক্তি পেতে পারে, যত বড়ই গুনাহ হোক না কেন। বনি ইসরাইলের ওই লোকটা ৯৯টা খুন করে আরও একটা খুন করে ১০০ খুন কমপ্লিট করলো, দিন শেষে সে ক্ষমা চাইলো, আল্লাহ তাআলা তাকে মাফ করে দিলেন, ঠিক না? তো মাপ আপনিও পেতে পারেন, খুব সস্তা মাপ পাওয়াটা। বাজারে যত কিছু আছে সস্তায় মনে হয় পানি পাওয়া যায়, পানির চাইতে সস্তা কোনো কিছু নাই। এক বোতল পানি ১০ টাকায় পাওয়া যায়, ১৫ টাকায় পাওয়া যায়। তো এই পানির চাইতেও সস্তা হলো ক্ষমা পাওয়া। ক্ষমা পাওয়াটা পানির চাইতেও সস্তা, ঠিক না? তো আপনি জন্য ক্ষমা চান, আল্লাহ তাআলার কাছে মাফ চান, রব্বে কারিম মহান আল্লাহ তাআলা আপনাকে মাফ করবেন। আবু সুফিয়ানের নাম শুনেছেন? তিনি একটা সময় কাফের ছিল, কাফেরদের লিডার, বস ছিল, কাফেরদের নেতা ছিল। সে মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করেছিল, কিন্তু দিন শেষে সে তার ভুল বুঝতে পেরেছে। আল্লাহ তাআলার নবীজির কাছে এসে সে স্যালেন্ডার করেছে, নবীজি তাকে কালেমা পড়াই দিলেন, তার জিন্দেগির গুনাহ আল্লাহ সব মাফ করে দিলেন, ঠিক না? খালেদ বিন ওয়ালিদের নাম শুনেছেন? কে নাম না শুনেছে তার? বিখ্যাত যোদ্ধা ছিলেন তিনি। জীবনের প্রথম অংশে সে কাফেরদের পক্ষে যুদ্ধ করেছে, মুসলমানদেরকে হত্যা করেছে, মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করেছে। কিন্তু দিন শেষে সেও তার ভুল বুঝতে পেরেছে, নবীজির কাছে এসে কালিমা পড়েছে, আল্লাহ তাআলা তার গুনাহ মাফ করে দিয়েছেন। তো আপনার গুনাহ কেন মাফ হবে না? কেন আপনার গুনাহ মাফ হবে না? অবশ্যই আপনার গুনাহ মাফ হবে। এই যে বলে না ওলামায়ে কেরাম বা বিভিন্ন ব্যক্তি, শিরকের গুনাহ এটা অনেক বড় অপরাধ, ঠিক না? এই শিরকের গুনাহও কিন্তু আল্লাহ মাফ করেন, জানেন? শিরকের গুনাহ মাফ হয় না কখন? যখন আপনি মরে যাবেন, ঠিক না? পরকালেও কিন্তু আল্লাহ গুনাহ মাফ করেন। দেখুন গুনাহ মাফ করাটা আল্লাহ তাআলা কত সস্তা বানাইছেন। পরকালে ১,০০,০০,০০০ বার সুবহানাল্লাহ বলবেন, একটা সওয়াব আপনার হবে না, আল্লাহর কসম। ১,০০,০০,০০০ বার সুবহানাল্লাহ পরকালে যদি বলেন, ১,০০০ কোটি বার কোরআন খতমও যদি করেন, একটা সওয়াবও আপনার হবে না। কিন্তু আপনি যদি ৭০ বছরের গুনাহ নিয়ে মরেন, এই ৭০ বছরের গুনাহ আপনি মাফ করাতে পারবেন আল্লাহ তাআলার কাছে পরকালেও। এরকম হাদিস আছে যে পরকালেও আল্লাহ তাআলা নাজওয়া নামক স্থানে বান্দাকে ডেকে গোপনে গোপনে, যার প্রতি আল্লাহ তাআলার ভালোবাসা বা দরদ লাগবে, আল্লাহ তাআলা তাকে গোপনে গোপনে ৬০-৭০ বছরের গুনাহ মাফ করে দিবেন। তো ওই পরকালে যদি আপনার শিরক থাকে তাহলে আপনার ক্ষমা নাই। এই দুনিয়ায় আপনি এখন বেঁচে আছেন, গুনাহ আপনার যত বড়ই হোক, যে গুনাহ আপনি করেন, জাহেরি বাতিনি, জানা অজানা, যেই গুনাহ হোক, প্রত্যেকটা গুনাহ ক্ষমার যোগ্য। এমন একটা গুনাহের কথা আমাকে আপনি বলতে পারবেন না, দেখাতে পারবেন না যে হুজুর তুমি যেটা বলছো এটা এটা যুক্তিসঙ্গত না, আল্লাহ এই গুনাহটা মাফ করবেন না। এরকম একটা একটা গুনাহ দেখাতে পারবেন না। এক সাহাবী নবীজির কাছে এসে কেমন যেন
এরকম একটা গুনাহ দেখাতে চাচ্ছিলেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি যাই বলেন আমার এই গুনাহ আল্লাহ মাফ করবেন না। বুঝতে পেরেছেন? তিনি তিনি এমনটা মনে করতেছেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনি ক্ষমার যত হাদিসই শোনান আমাকে, আল্লাহ আমার সব গুনাহ মাফ করবেন, আমি মানি, আমি বুঝি, আমি বিশ্বাস করি। তবে এমন একটা গুনাহ আমি করেছি ইয়া রাসূলুল্লাহ, ওটা মাফ হবেই না, আপনি যাই বলেন। তিনি নিজের উপর আর কি কথাগুলো বলতেছেন। নবীজির কথার উপর তার কথা কোনো সাহাবী বলেন নাই। তিনি কেমন যেন এটা বোঝাতে চাচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ আমি অনেক বড় গুনাহ করি, এটা আল্লাহ মাফ করবেন না। নবীজি বলেন, কি কি বলো তো, তোমার গুনাহ কি যেটা মাফ হবে না তুমি বলতেছো? তোমার আশা নিরাশ হয়ে যাচ্ছ, কি এমন গুনাহ করেছো? তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার একটা ৭ বছর ৮ বছরের মেয়ে ছিল। আমি তো ওই সময় জাহিলি যুগে ছিলাম, খারাপ পথে ছিলাম। আমি তাকে একটা কবরের মধ্যে ফেলে দিয়ে পাথর চাপা দিয়ে পাথর তার গায়ে মারতেছিলাম। তার মাথা মুথা ফেটে রক্তাক্ত হয়ে যাচ্ছিল। আর আমার মেয়ে আমাকে বলতেছিল, বাবা আমাকে তুমি মেরো না, আমাকে তুমি ছেড়ে দাও, আমি অন্য দেশে চলে যাব, তোমার কাছে কোনো দিন আসবো না। কিন্তু আমি তার কোনো কথা শুনি নাই। ওইখানে একটার পর একটা পাথর মেরে আমার মেয়েকে একদম জীবিত কবর দিয়েছি। নবীজি তো এই কথা শুনে খুবই আশ্চর্য হয়ে গেলেন, এত বড় গুনাহ করেছো? কিন্তু নবীজি দিন শেষে যেটা বললেন তার অর্থ হলো, হে দাহিয়া ক্যালবি, তোমার গুনাহ অনেক বড় ঠিক আছে, তবে আল্লাহ তাআলার রহমতের চাইতে বড় না। আল্লাহ তোমাকেও মাফ করবেন, মাফ চাও, আল্লাহ তোমাকেও মাফ করে দিবেন। ওই আল্লাহ আজও আছেন, আমাকে মাফ করবেন, আপনাকেও মাফ করবেন। যেই গুনাহ আপনি করেন না কেন, আল্লাহ তাআলা ছোট বড় জানা অজানা প্রকাশ্য গোপনীয় সব গুনাহ মাফ করতে প্রস্তুত আছে। তাই আল্লাহ তাআলার কাছে মাফ চান, মাফ চাইবেন, মাফ পাবেন, মাফ চাইবেন না, মাফ পাবেন না। সহজ কথা, সহজ হিসাব। মাফ পাওয়াটা একদম সস্তা। আজকেও আমি ছাত্রীদেরকে পড়াচ্ছিলাম এই ক্ষমা প্রসঙ্গে। আমি তাদেরকে বলেছি, দেখো বাতাস এটা খুব সস্তা, অথচ এটা খুব বেশি প্রয়োজনীয়। স্বর্ণ আমাদের তেমন প্রয়োজন না, অথচ স্বর্ণ সবচাইতে মূল্যবান একটা জিনিস। সবাই এটা কিনতে পারে না, কিন্তু স্বর্ণের চাইতে বাতাসের দাম বেশি হওয়া উচিত ছিল। কারণ স্বর্ণ ছাড়া আপনি আপনার জীবনে বেঁচে থাকতে পারবেন, বাতাস ছাড়া বেঁচে থাকতে পারবেন না। তো আল্লাহ তাআলা বাতাসকে একদম সস্তা করে দিয়েছেন, বাতাসের এত গুরুত্ব থাকা সত্ত্বেও। এই বাতাসের চাইতেও গুরুত্বপূর্ণ জিনিস হলো গুনাহ মাফ করানো। তাই আল্লাহ তাআলা এই বাতাসের চাইতেও আরও বেশি সস্তা, সহজ করে দিয়েছেন বান্দার গুনাহ মাফ করানোর বিষয়টা। আপনি ক্ষমা চাইবেন, মাফ পাবেন। আমি যেমন শ্বাস নিতে পারি খুব সহজে, কোনো সমস্যা হয় না, কারো পারমিশন নিতে হয় না, না আমার বাবাকে বলতে হয়, না আমার মার পারমিশন নিতে হয়, না কোনো সরকারের পারমিশন নিতে হয়। আমি ঘরে থাকি, বাইরে থাকি, কম্বলের নিচে থাকি, বাসে, ট্রেনে, লঞ্চে, দেশে বিদেশে, গ্রাম শহরে, হাটে বাজারে, মসজিদ মাদ্রাসায়, গাড়িতে, যেখানে যে অবস্থায় থাকি, সবসময় আমি বাতাস নিতে পারি, অক্সিজেন নিতে পারি। কোনো টাকা পয়সা আমাকে আজ পর্যন্ত কাউকে পে করতে হয় না, একটা টাকাও কাউকে দিতে হয় না বাতাস নেওয়ার জন্য। অথচ বাতাস ছাড়া আমি আব্দুল আজিজ 1 মিনিটও টিকব না, ঠিক না? তো এই বাতাসটা আল্লাহ তাআলা এত বেশি সস্তা করে দিয়েছেন। এই বাতাসের চাইতেও আল্লাহ তাআলা বিশ্বাস করেন ক্ষমার দরজাটা আরও বেশি সস্তা করেছেন। আপনি ক্ষমা চাইবেন, মাপ পাবেন। আমি যেমন চাইলেই বাতাস নিতে পারি, চাইলেই ছাড়তে পারি, ক্ষমা আমি চাইলেই পেতে পারি, আপনি চাইলেই ক্ষমা পেতে পারেন। ক্ষমার মাকাম, ক্ষমার দরজা এত বেশি, এত বেশি। বুঝতে পেরেছেন? আপনি সাগরের পাড়ে আছেন, নদীর পাড়ে আছেন, পানির কোনো অন্ত নাই, কোটি কোটি লিটার পানি। আপনি চাইলেই পানি পান করতে পারবেন, চাইলেই পানি ব্যবহার করতে পারবেন, মুখ ধৌত করতে পারবেন, আপনি চাইলেই হাতটা ধৌত করতে পারবেন, চাইলেই গোসল করতে পারবেন। পানি শেষ হবে না, পানি দুর্গন্ধ হবে না, ঠিক না? ওই সাগরের পানির মতো, নদীর পানির মতো আল্লাহ তাআলার গফফার নামের ক্ষমতা। আপনি চাইলেই যেমন সাগরের পানি, নদীর পানি ব্যবহার করতে পারেন, আপনি চাইলেই ঠিক তেমনি ক্ষমা পেয়ে যেতে পারেন। ক্ষমার দরজা এত সহজ করে দিয়েছেন আল্লাহ তাআলা। শয়তানকে বলেছেন, শয়তান তুই আমার বান্দাকে 70 বছরের গুনাহ করাবি, আমার বান্দাকে 90 বছর গুনাহের পথে রাখবি, কিন্তু শোন, আমার বান্দা যদি আমার কাছে একবার এসে বলে আল্লাহ আমাকে মাফ করে দাও, আমি কিন্তু আমার বান্দার 90 বছরের গুনাহ মাফ করে দেব। এটা ওলামায়েদের কথা, ওলামায়ে কেরাম বলেছেন, হাদিসের কথা। আল্লাহ তাআলা বলেছেন, শয়তান আমার ইজ্জতের কসম, আমার দাপট, আমার ক্ষমতার কসম, আমার কাছে আমার বান্দা একবার ক্ষমা চাইবে, আমি আমার বান্দার 90 বছরের গুনাহ মাফ করে দেব।
ওই আল্লাহ 1 সেকেন্ডের মধ্যে আপনার টোটাল জীবনের গুনাহ মাফ করে দিতে রাজি। দেখুন, শোনেন, আপনি আপনার বাড়ি থেকে শহরে চলে গিয়েছেন, 5 বছর পর বাড়িতে আসলেন, দেখবেন বাড়িটা একদম এলোমেলো হয়ে গিয়েছে, ঘুণে ধরে গিয়েছে, দুর্বল হয়ে গিয়েছে। এই 5 বছর পর বাড়িতে ফিরে এসে আপনাকে বাড়িটা সার্ভিসিং করাতে হবে, 2-3 দিন চলে যাবে, হাজার হাজার টাকা খরচ হবে। যদি আপনি 50 বছর পরে আসেন, বাড়ির অস্তিত্বই পাবেন না। এটা সাফ করতে, এটা গুছাতে অনেক সময় লাগবে, ঠিক না? অনেক সময় লাগবে। কিন্তু আপনার 70-80-90 বছরের অপরাধের কারণে এইখানে যে ময়লাগুলো জমা আছে, এইখানে যেই অপরাধ নোংরামি জমা আছে, এখানে তো আপনার গুনাহ লেখা হচ্ছে, ঠিক না? এইখানে যে নোংরামি অপরাধগুলো লেখা হয়েছে 90 বছর ধরে, 40 বছর ধরে, এগুলো আপনি 1 সেকেন্ড সময়ের মধ্যেই মুছে ফেলতে পারেন, 1 সেকেন্ডের মধ্যেই মাফ করাতে পারেন। বিশ্বাস হচ্ছে না? অবশ্যই বিশ্বাসযোগ্য এই কথাটা, ফেলে দিতে পারবেন না। যদি আল্লাহ তাআলাকে আপনি গাফফার নামে বিশ্বাস করেন, যদি আল্লাহ তাআলাকে আপনি রহমান নামে চিনেন, এটা আপনাকে বুঝতেই হবে, বিশ্বাস করতেই হবে যে আমার মালিক আমার টোটাল জীবনের গুনাহ 1 মুহূর্তের মধ্যে মাফ করে দিতে পারেন। হ্যাঁ, একটা হাদিস তাহলে শোনাই। মুসা আলাইহিস সালাম আল্লাহকে বললেন, আল্লাহ, আমি চাই সবচেয়ে খারাপ লোকটাকে দেখতে। আমার উম্মতের মধ্যে যাকে তুমি সবচেয়ে বেশি অপছন্দ করো, ওই লোকটাকে আমাকে একটু দেখাও। আল্লাহ বললেন, ঠিক আছে, দাঁড়াও, আমি দেখাচ্ছি। কিছুক্ষণ পর একটা লোক তার বাচ্চাকে নিয়ে রওনা হলো। মুসা আলাইহিস সালাম বুঝে ফেললেন এই লোকটাই হলো সবচেয়ে খারাপ। এবার মুসা নবীর আরেকটা দাবি, আল্লাহ, এবার আমাকে সবচেয়ে ভালো লোকটাকে দেখাও। তোমার কাছে সবচেয়ে ভালো লোকটাকে? আল্লাহ বললেন, দাঁড়াও, দেখাচ্ছি। আল্লাহ তাআলা বিকেলবেলা একটা লোককে মুসা নবীর কাছ দিয়ে পার করালেন। মুসা নবী বললেন, এই লোকটা সবচেয়ে ভালো লোক, বুঝলেন এটাই সবচেয়ে আল্লাহ তাআলার কাছে প্রিয় লোক, আমার উম্মতের মধ্যে এর চাইতে ভালো আর কেউ নাই। কিন্তু মুসা নবীর প্রশ্ন হলো, আল্লাহ, এই লোকটাকে আমি তো সকালবেলা যেতে দেখেছি খারাপ হিসাবে, এই লোকটাকে তুমি খারাপ হিসাবে আমার কাছে পরিচয় করিয়েছ, এখন বিকালবেলা আবার এই লোকটাকেই তুমি সবচেয়ে ভালো হিসাবে পরিচয় করালা আমার সামনে, ঘটনা কি? সকালবেলা সে সবচেয়ে খারাপ, আর বিকাল না হতেই সবচেয়ে ভালো। হ্যাঁ, এটা কিভাবে হতে পারে? আল্লাহ তাআলা বললেন, মুসা, সে যখন তোমার কাছ দিয়ে সকালবেলা রওনা হয়েছিল, কিছু দূর যাওয়ার পরে তার সন্তান জিজ্ঞেস করলো, বাবা, এই যে বিশাল বাগান দেখা যায়, বিশাল গাছগুলো দেখা যায়, এই গাছগুলো বাগানগুলোর চাইতে বড় কিছু আছে? বাবা বললেন, হ্যাঁ, ওই যে দূরের পাহাড় দেখা যায়, ওগুলো এই বন জঙ্গলের চাইতেও বড়, ভারী, শক্তিশালী। ছেলে বলল, বাবা, আচ্ছা, ওই পাহাড়ের চাইতে শক্তিশালী কিছু আছে? বাবা বললেন, হ্যাঁ, ওই যে দূরের আসমান, ওই আসমান তো পাহাড়ের চাইতেও কয়েকশো কোটি গুণ বড়। বাবাকে সন্তান বলল, বাবা, ওই বিশাল আসমানের চাইতে বড় কিছু আছে? বাবা চোখের পানি ফেলে দিয়ে বললেন, সন্তান, ওই বিশাল আসমানের চাইতেও বড় হলো আমার জীবনের গুনাহ। আসমানের চাইতেও, আকাশের তারকারাজের চাইতেও আমার গুনাহ অনেক বেশি। এবার সন্তানের প্রশ্ন, বাবা, আচ্ছা, তোমার গুনাহ এত বড়, আচ্ছা, তোমার গুনাহের চাইতে বড় কিছু নাই? তোমার গুনাহই কি সবচেয়ে বড়? তোমার গুনার উপরে আর কিচ্ছু নাই? এবার বাবার কণ্ঠে ভেসে আসলো, সন্তান, শোনো, আমার গুনাহ যদিও আসমানের চাইতে বড়, কিন্তু সন্তান শোনো, আল্লাহ তাআলার রহমতের চাইতে আমার গুনাহ বড় না। আমার গুনাহ যদিও আসমানের চাইতে বড়, কিন্তু আল্লাহ তাআলার গাফফার নামের ক্ষমতার কাছে খুবই তুচ্ছ। মুসা যখন সে আমার কাছে আমার গাফফার নামের, আমার রহমত নামের এই সিফাত তার সন্তানকে এভাবে বলতেছিল, আমি আল্লাহ তাআলার কুদরতি অন্তরটা ঠান্ডা হয়ে গিয়েছে, আমি তাকে ক্ষমা না করে পারি নাই, আমি তাকে ক্ষমা করে দিয়েছি। তো এই জন্যই বলছি, ক্ষমা পাওয়াটা খুব সহজ। এই লোকটা মুসা আলাইহিস সালামের কাছে সবচাইতে বেশি ঘৃণিত ছিল, সবচাইতে বেশি মুসা নবীর উম্মতের মধ্যে সবচাইতে বেশি অপরাধী ছিল। কিন্তু বিকাল না হতেই এই লোকটাই সবচাইতে বেশি কি হয়ে গেল? অলি হয়ে গেল, নেকির মালিক হয়ে গেল। এজন্য
ক্ষমা পাওয়াটা একদম সহজ। আপনি এখন চাইলে অলি হয়ে যেতে পারেন, আপনি এখন চাইলে মন্ত্রী এমপি হতে পারবেন না, এটা হওয়া সম্ভব না। আপনি এখন চাইলে 100 কোটি টাকার মালিক হতে পারবেন না, আপনি চাইলেই একটা ব্র্যান্ডের মালিক হয়ে যেতে পারবেন না এখন, কিন্তু আপনি চাইলেই চাইলেই এখন আল্লাহর অলি হয়ে যেতে পারেন। আপনি শুধু নিয়ত করেন যে আর গুনাহ করবেন না, ভালো কাজগুলো এখন নিয়মিত করে যাবেন। দ্যাটস এনাফ ক্ষমার জন্য, মাফের জন্য। আর এই নাজাতের 10 দিন, এটা তো আল্লাহ তাআলা মনে করেন এই 10 দিনে ঈদের মতো, আমরা ঈদের যেমন বকশিস ছোট মানুষকে বিলাই, ঈদের যেরকম আনন্দে থাকি, আল্লাহ তাআলা এই 10 দিনে আনন্দের সহিত মানুষকে ক্ষমা বিলাতে থাকেন। আর হাদিসে তো আছে যে রমজান মাসে আল্লাহ মাফ করেন, বান্দা রোজা রাখবে, আল্লাহ তাআলা রোজার শেষে এসে বান্দাদেরকে ক্ষমা করতে থাকবেন, মাফ করতে থাকবেন। নাজাতের 10 দিন, এই 10 দিনকে বলা হয় নাজাতের 10 দিন। নাজাত মানে হলো মুক্তি, নাজাত মানে হলো বান্দাকে মুক্তি দেন আল্লাহ তাআলা। কি থেকে মুক্তি দেন? গুনাহ থেকে মুক্তি দেন, জাহান্নাম থেকে মুক্তি দেন। ঠিক আছে? তো এজন্য আপনি যদি এই 10 দিনে একটা দোয়া পড়তে পারেন, আপনি কিন্তু জাহান্নাম থেকে বাঁচতে পারবেন, জান্নাতবাসী হয়ে যেতে পারবেন, কোনো সংশয় সন্দেহ দুর্বলতা নাই। আল্লাহ তাআলা এই 10 দিনে বান্দাকে ক্ষমা করবেনই করবেন ইনশাআল্লাহ। একটা হাদিস আছে, নবীজি বলেছেন, জিব্রাইল আলাইহিস সালামের বদদোয়া ছিল সেটা, যে লোক রমজান মাস পাওয়া সত্ত্বেও গুনাহ ক্ষমা করাতে পারবে না সে ধ্বংস হয়ে যাবে। নবীজি কি বলেছেন? আমিন। এখানে আমি একটা কথা আপনাকে আমার তরফ থেকে বলি, নবীজি আমাদেরকে অনেক বেশি ভালোবাসেন, নিশ্চয়ই ভালোবাসেন, হ্যাঁ অবশ্যই ভালোবাসেন। নবীজির ভালোবাসা অনেক বেশি। আপনি হয়তো আগেও অনেক শুনেছেন নবীজি আমাদেরকে কত বেশি ভালোবাসেন। আল্লাহ তাআলা বলেছেন, হে আমার রাসূল, আপনাকে আমি খুশি করবই। নবীজি তখন বলেছেন, আল্লাহ, আমি আমার একটা উম্মত জাহান্নামে থাকা অবস্থায় আমি কিন্তু খুশি হব না, তুমি আমাকে যাই দাও না কেন আমি খুশি হব না। মানে আমরা তো ইমানদার, ঠিক না? তাহলে আমরা যতক্ষণ না জান্নাতে যাচ্ছি ততক্ষণ নবীজি খুশি হবেন না আল্লাহ তাআলার প্রতি। তাহলে আমার প্রতি, আপনার প্রতি নবীজির কতটা দরদ, কতটা ভালোবাসা, ঠিক না? কিন্তু ওই নবী কি বললেন? যে হে জিব্রাইল, ঠিক আছে আমি তোমার সাথে একমত, যে রমজান মাস পাবে গুনাহ মাফ করাবে না ওটা ধ্বংস হয়ে যাক। কিন্তু এ কথা নবীজি কেন বললেন? আমাদেরকে নবীজি এত ভালোবাসেন, তবুও ধ্বংস কামনা করলেন। তো এখানে আমি একটা আমার তরফ থেকে কথা বলে মেসেজ আপনাকে দেই। দেখুন, নবীজি এটা খুব ভালোভাবে জানতেন যে রমজান মাসে আমার উম্মত এমনিতেই ক্ষমা পাবে। রমজান মাসে আল্লাহ তাআলা ক্ষমা এমনভাবে করেন যেন আকাশ থেকে বৃষ্টি বর্ষণ হয়। ওই যে বৃষ্টির মৌসুমে যখন 3 দিন 4 দিন 5 দিন বৃষ্টি হয়, তো সব কিছু ভিজে যায়। বৃষ্টির মধ্যে লক্ষ কোটি কোটি মানুষও যদি থাকে সবাই ভিজে যায়, ঠিক না? তো এই বৃষ্টির মতো মনে করেন রমজান মাসে মাফ হয়। এত এই 30টা দিন অনবরত যদি বৃষ্টি হয়, অনবরত যদি বৃষ্টি হয়, যে খাটের মধ্যে ঘুমাবে ওর খাটও তো পানিতে এসে ভরে যাবে। 30 দিন যদি আমাদের দেশে লাগাতার মুষলধারে বৃষ্টি হয়, যে 10 তলায় থাকে তারও তো পানিতে ভিজে যাওয়ার কথা, ঠিক না? তো এই 30 দিন আল্লাহ তাআলা বৃষ্টির চাইতেও বেশি পরিমাণ রহমত নাজিল করেন, ক্ষমা নাজিল করেন। তো এই 30 দিনের মধ্যে যে একটু নিজেকে রমজানকে শ্রদ্ধার সহিত দেখবে, একটু আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইবে, একটু কোনোভাবে আল্লাহ আমাকে মাফ করে দাও, ওই তো মাফ পেয়ে যাবে, ওই লোকটাই তো ক্ষমা পেয়ে যাবে। রমজান মাসে ক্ষমা পাওয়া খুব সহজ, সস্তা, ইজি। হ্যাঁ, অনেক সহজ, অনেক সহজ, অনেক সহজ রমজান মাসে ক্ষমা পাওয়া। এটার কারণেই হয়তো বা নবীজি জিব্রাইলের বদদুয়ায় বলেছেন, আমিন জিব্রাইল, তুমি যা বলেছো আমিও তাই বললাম, সে ধ্বংস হয়ে যাক। বুঝতে পেরেছেন? তাই এত সহজ, এত সহজ ক্ষমা পাওয়া এই রমজান মাসে, এত সহজ কিছু থাকা সত্ত্বেও যদি আমরা ক্ষমা নিজেকে না করতে পারি, সত্যি আমরা হতভাগা হয়ে যাব। তে আসুন আমরা এই দোয়াটা পড়ি, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। নবীজির শেখানো এই দোয়াটা,
আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির থেকে দোয়াটা শিখেছেন। এই দোয়াটার মাধ্যমে আমরা আল্লাহকে বলতেছি, আল্লাহ তুমি না ক্ষমা করতে ভালোবাসো, আমি তো গুনাহগার, তাই তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহ তুমি না মাফ করতে পছন্দ করো, আমি তো গুনাহ করেছি, তুমি যেহেতু পছন্দ করো তাই তুমি আমাকে মাফ করো, তোমার পছন্দের জিনিসটা একটু করো। আমরা যেটা পছন্দ করি সেটা কিন্তু করতে কোনো কষ্ট আমাদের লাগে না, ঠিক না? আল্লাহ তাআলা গুনাহ ক্ষমা করতে পছন্দ করেন, তাই কোনো বান্দাকে আল্লাহ তাআলা ক্ষমা করতে কষ্ট বোধ করেন না। আল্লাহ তাআলা বান্দাকে ক্ষমা করেন, এরপর আল্লাহ তাআলা কষ্টের ভাব দেখান বা আল্লাহ তাআলা কষ্ট পান, এমন কিন্তু না। কোনো বান্দা ক্ষমা যখন চায় আল্লাহ তাআলা ওই বান্দার প্রতি খুশি হয়ে যান, আল্লাহ তাআলা ওই বান্দাকে ভালোবাসেন, আরও বেশি ভালোবাসেন, তাই ক্ষমা চাইবেন, আল্লাহ তাআলার কাছে মাপ চাইবেন। আর একটা আমল আপনার সাথে শেয়ার করি, এই শেষ দশকে আপনি চাইলে এতেকাফ করতে পারেন, এতেকাফ করবেন। আর 21, 23, 25, 27, 29 এই 5 রজনী শবে কদর তালাশ করবেন। শবে কদরে 2 রাকাত নামাজ পড়া মানে 84 বছর নামাজ পড়ার মতো সওয়াব পেয়ে যাওয়া। শবে কদরে 1 টাকা দান করা মানে 84 বছর আল্লাহর রাস্তায় দান করা। শবে কদরে একটা সূরা তেলাওয়াত করা মানে 84 বছর কোরআন শরীফ পাঠ করা। শবে কদরে 1 মিনিট জিকির করার অর্থ হলো 84 বছর আল্লাহর জিকির করা। শবে কদরে নবীজির শানে একবার দুরূদ শরীফ পাঠ করার অর্থ হলো 84 বছর নবীজিকে স্মরণ করে দুরূদ শরীফ পাঠ করা। বুঝতে পেরেছেন? তাই শবে কদর অবশ্যই আপনি তালাশ করবেন। শবে কদরে এই দোয়াটা অবশ্যই পড়বেন। রমজানের শেষ দিনগুলোতে অবশ্যই আপনি একটা ফাইনাল তাওবা করবেন, ফাইনাল তাওবা করবেন। আমি গ্যারান্টি দিচ্ছি ইনশাআল্লাহ আপনার ছোট বড় কবিরা সগীরা জীবনের সব গুনাহ মাফ হবে। ফাইনাল একটা তাওবা করবেন, সর্বশেষ তাওবা। এই তাওবা যদি আপনি করেন ইনশাআল্লাহ আল্লাহ আপনার সব গুনাহ মাফ করবেন। তাওবাটা করবেন এভাবে, আপনি প্রথমে 2 রাকাত নামাজ পড়বেন, উজু করে 2 রাকাত নামাজ পড়বেন। এটা যে কোনো একটা সময় হতে পারে, রমজানের শেষ দশকের যে কোনো একটা দিনে 2 রাকাত নামাজ পড়বেন। 2 রাকাত নামাজ পড়ে আপনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্মরণ করে 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন। 3 বার দুরূদ শরীফ পাঠ করে আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি এই দোয়াটা আপনি 100 বার পাঠ করবেন। এরপরে আবার নবীজির শানে 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন। এরপরে আপনি মোনাজাত ধরে আল্লাহকে বলবেন, আল্লাহ আমি জীবনে অনেক গুনাহ করেছি, আমি সেজন্য লজ্জিত অনুতপ্ত, আমি এখন তোমার কাছে সেই গুনাহগুলোর জন্য মাপ চাচ্ছি। এরপর আল্লাহকে বলবেন, আল্লাহ আমি ভবিষ্যতে আর কোনো দিন গুনাহ করব না, আমি তোমাকে কথা দিলাম, আমি ওয়াদা করলাম, আমি প্রতিজ্ঞা করলাম, আমি আর কখনো গুনাহের কাজে নিজেকে জড়িত করব না। এভাবে আপনি একটা তাওবা করবেন মোনাজাতের মাধ্যমে। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার ছোট বড় জানা অজানা প্রকাশ্য গোপনীয় সব গুনাহ আল্লাহ তাআলা মাফ করবেন। আবারও বলছি, আল্লাহ গুনাহ ক্ষমা করতে ভালোবাসেন। আপনি যখন গুনাহ ক্ষমা চাইবেন আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করে দিবেন খুব আনন্দের সহিত। গত ভিডিওতে একটা উদাহরণ দিয়েছিলাম যে আপনার কাছে যে জিনিসটা প্রিয়, খুব বেশি প্রিয়, হতে পারে সেটা মোবাইল, হতে পারে একটা বই, হতে পারে একটা আংটি, হতে পারে একটা পোশাক, যেটা আপনি কোনো প্রতিষ্ঠান থেকে হাদিয়া পেয়েছেন বা কোনো প্রিয়জন থেকে গিফট পেয়েছেন বা আপনার জীবনের প্রিয় একটা স্মৃতি, সেটা আপনি পথে বের হয়ে কোনো একটা কারণে ড্রেনের মধ্যে পড়ে গেল। আপনি হন্য হয়ে তন্ন করে খুঁজতে লাগলেন কিন্তু পাচ্ছেন না, সারা দিন ফুরিয়ে যাচ্ছে, আপনার মন পেরেশান, আপনার প্রিয় জিনিসটা, আপনার জীবনের চাইতো যে জিনিসটা আপনি বেশি ভালোবাসেন, যে জিনিসটাকে, ওই জিনিসটা ড্রেনের মধ্যে পড়ে গিয়েছে। আপনি খুঁজতে খুঁজতে হয়রান। যখন আপনি হতাশ হয়ে বাসার উদ্দেশ্যে রওনা হয়েছেন তখনই আপনি অনুভব করলেন আপনার পায়ের মধ্যে কী যেন একটা বাজতেছে। যখন আপনি ওইটা উঠালেন দেখলেন ঠিকই ওইটা আপনার সেই হারানো জিনিসটা, হতে পারে সেটা মোবাইল বা একটা আংটি, হতে পারে একটা বই, হতে পারে একটা পোশাক, আপনার যে জিনিসটা প্রিয় ওইটা আপনি পেয়ে গেলেন।
তো ওইটা পাওয়ার পরে আপনার এটা ভেবে কি কষ্ট হবে যে আমার প্রিয় জিনিসটা ড্রেনের মধ্যে পড়ে কি ময়লা হয়ে গেল? হ্যাঁ, এটা ভেবে কিন্তু আপনার কষ্ট হবে না। আপনি ওটা পেয়েছেন, এটাতেই আপনি খুশি যে আমার প্রিয় জিনিসটা আমি পেয়ে গিয়েছি। সেটা আপনি পেয়ে জামা কাপড় দিয়ে পরিষ্কার করবেন, হাত দিয়ে মালিশ করবেন, পরিষ্কার করবেন। এটা ময়লা লেগেছে এই ভেবে আপনার কষ্ট লাগবে না। আপনি এটা পেয়েছেন, এতেই আপনি খুশি। তো আল্লাহ তাআলার কোনো বান্দা যখন ৬০-৭০ বছর গুনাহ করতে 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 নিজেকে একদম ড্রেনের ময়লার মতো করে ফেলে, তো ওই বান্দা যখন আল্লাহ তাআলার কাছে একটু ফিরে আসে, মাফ চায় যে আল্লাহ আমি তো নিজেকে নোংরা করে ফেলেছি, আমাকে মাফ করে দাও, আল্লাহ তাআলা ওই বান্দাকে পেয়ে খুশি হয়ে যান। ওই বান্দাকে পেয়ে অনেক বেশি আল্লাহ তাআলা আনন্দিত হন, ওই বান্দাকে মাফ করে দেন। এবং আল্লাহ তাআলা ওই বান্দার এই ড্রেনের ময়লাগুলো, গুনাহ করলে তো ময়লা হয় না, অনেক ময়লা হয়, এই সব ময়লাগুলো আল্লাহ তাআলা পরিষ্কার করে দেন। আল্লাহ তাআলা অনেক খুশি হয়ে যান। হ্যাঁ, মরুভূমিতে ওই উট হারানো ব্যক্তি যতটা হতাশার মধ্যে পড়ে যায় এবং এরপরে যখন সে উটটা পেয়ে যায়, তো সে যেমন আনন্দিত হয় নিশ্চিত মৃত্যুর মুখ থেকে বেঁচে যাওয়ার কারণে, সে যেমন খুবই খুশি হয়ে যায়। আল্লাহ তাআলা তার কোনো বান্দা যখন গুনার পথ থেকে ফিরে আসে, তো আল্লাহ তাআলা এই মরুভূমিতে উট হারিয়ে ফিরে পেয়ে যতটা ওই বান্দাটা খুশি হয়েছে, আল্লাহ তাআলা তার চাইতেও বেশি খুশি হন যখন কোনো গুনাহগার ব্যক্তি ৬০-৭০ বছর পর আল্লাহ তাআলার কাছে তাওবার উদ্দেশ্যে ফিরে আসে। আমি একটা মেসেজই আপনাকে এই ভিডিওতে দিতে চাচ্ছি, সেটা হলো হতাশ হবেন না। কি এমন গুনাহ আপনি করেছেন? ব্যাপার না, গুনাহ মাফ, এটা ইজি। আপনি মাফ চান, চোখের পানি যদি ২ ফোঁটা থাকে, এই নাজাতের ১০ দিনের মধ্যে একবারও যদি ২ ফোঁটা চোখের পানি ফেলতে পারেন, তো ক্ষমা আপনি লিখে নেন যে আল্লাহ আপনাকে মাফ করে দিয়েছেন। ক্ষমা মেয়া, এটা কি কোনো দফতরে কোনো অফিসে গিয়ে কি বলে অ্যাপ্লিকেশন লিখবেন, জমা দেবেন, ৩-৪ দিন পেন্ডিংয়ে থাকবে, এরপরে আপনাকে জানিয়ে দেওয়া হবে, এমন কি ক্ষমা? না, ক্ষমা একদম সহজ। যেখানেই আছেন, যে অবস্থায় আছেন, আপনি সেখানে বসেই ক্ষমা চাইতে পারেন, ক্ষমা পাইতে পারেন। ক্ষমা এতটাই সহজ। তাই আপনি ক্ষমা চান, ক্ষমা নিয়ে মৃত্যুবরণ করেন। আরেকটা বিষয় আপনাকে জানাই, যার গুনাহ নাই সে জান্নাত পাবে। জান্নাত পাওয়ার জন্য নেকি থাকা শর্ত না, জান্নাত পাওয়ার জন্য গুনাহ না থাকা শর্ত। এমন কোনো ব্যক্তি যদি পরকালে থাকে যার একটা গুনাহও নাই এবং যার একটা সওয়াবও নাই, এই লোকটাকে কিন্তু আল্লাহ তাআলা দয়া করে জান্নাত দিবেন, জাহান্নাম দিবেন না। কিন্তু এমন কোনো বান্দা যদি পরকালে থাকে যার ১০০ কোটি সওয়াব কিন্তু ২টা গুনাহ আছে, হিসাব তো বলে সে জান্নাতে যাবে, আল্লাহ তাআলার দয়াও বলে সে জান্নাতে যাবে, কিন্তু গুনাহ যেহেতু ২টা আছে, নিয়ম নীতি অনুযায়ী সে কিন্তু জাহান্নামের শাস্তি সে ভোগ করবে আগে। যেহেতু তার গুনাহ আছে, তাই গুনাহ থাকার কারণে তাকে জাহান্নামের শাস্তি ভোগ করতে হবে, এরপরে সে জান্নাত পাবে। মানে গুনাহ নিয়ে মরলে জাহান্নামের শাস্তি ভোগ করার সম্ভাবনা অনেক বেশি, আর গুনাহ নিয়ে না মরলে জান্নাতে যাওয়ার সম্ভাবনা ১০০%। তাই সওয়াব কামানোর চাইতে গুনাহ মাফ করানো, গুনাহ মুক্ত থাকা, এটা ১০০% বেশি জরুরি। বুঝতে পেরেছেন? ১০০ কোটি বা ১০-২০টা ৩০-৪০টা সওয়াবের কাজ করার চাইতে ১০টা গুনাহ থেকে নিজেকে বাঁচিয়ে রাখা, এটা অনেক গুরুত্বপূর্ণ। আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি এই কথাটা আমাদেরকে এভাবে বলেছেন, একটা গুনাহ কোনো পর নারী পর পুরুষের দিকে তাকানোর চাইতে, আপনি একটা পর নারীকে দেখলেন, বেগানা পুরুষকে দেখলেন, হঠাৎ আপনি চোখটা ফিরিয়ে আনলেন যে না এটা গুনাহ, এই যে পর নারী পর পুরুষকে দেখা সত্ত্বেও নিজেকে কন্ট্রোল করে ফিরিয়ে আনলেন, গুনাহ করলেন না, এই যে গুনাহ থেকে বাঁচিয়ে রাখলেন নিজেকে, এই কারণে আশরাফ আলী থানভী বলেন যে ১০,০০০ রাকাত তাহাজ্জুদ পড়লে যে সওয়াব হতো, সেই সওয়াবের চাইতেও বেশি কিছু আল্লাহ তাআলা দান করবেন এই ব্যক্তিকে। তাহলে ১০,০০০ রাকাত তাহাজ্জুদের চাইতে একটা গুনাহ থেকে নিজেকে বাঁচিয়ে রাখা বেশি জরুরি। বুঝতে পেরেছেন? আর আপনার ৬০-৭০ বছরের গুনাহ মাফ করানো তাহলে আরও অনেক বেশি জরুরি। তাই আপনি মাফ চান, আল্লাহ তাআলার কাছ থেকে ক্ষমা নিয়ে মরেন, জান্নাত ইনশাআল্লাহ আপনার পক্ষে থাকবে ইনশাআল্লাহ।
আপনি যদি আমার ছাত্রীদের দান করতে চান, ইফতার, সাহারি, জাকাত, ফিতরা ইত্যাদি দান করতে চাইলে আমার সাথে যোগাযোগ করবেন। আর রমজানের পরে তো আমি 20 জন হাফেজে কোরআনকে, কোরআনের ছাত্রীকে হাফেজ বানানোর নিয়ত করেছি। আপনারা যদি এ ব্যাপারে আমাকে সাহায্য করতে চান, আমার সাথে যোগাযোগ করবেন। আপনারা জানেন যে আমার মাদ্রাসার ছাত্রীদের খাওয়া, থাকা, বেতন সব কিছু ফ্রি আপনারা দান করেন। তার উপর ভরসা করেই কিন্তু আমি এটা করে থাকি। তো রমজান মাসে আপনারা অনেক দান করেছেন, আলহামদুলিল্লাহ। আপনাদের দান চালিয়ে যাবেন, আমার সাথে যোগাযোগ রাখবেন, নিয়মিত দান করবেন। কারণ প্রতিষ্ঠানে একদিন দান করেই চলে যাবেন, তাহলে কিন্তু আমি অনেকটা সমুদ্রের মধ্যে হাবুডুবু খাওয়ার মতো আমার অবস্থা হবে। আমি ছোট মানুষ, আমার ওরকম অর্থও নাই। আপনারা আমাকে লাইফ জ্যাকেটের মতো সমুদ্রের মধ্যে ভাসিয়ে রাখবেন, একটু নিয়মিত ফোন টোন করে আমাকে একটু সাহস দিয়ে যাবেন। ইনশাল্লাহ এতে করেই আমার পক্ষে অনেক বেশি সাহায্য হবে আপনাদের তরফ থেকে, এবং আপনারা তো সদগায়ে জারি হিসাবে অনন্তকাল সোয়াব পাবেন। মাদ্রাসায় সাহায্য করা, যে কোনো মাদ্রাসায় সাহায্য করা, এটা সদগায়ে জারিয়া হিসাবে সোয়াব পাওয়ার মতো একটা বিষয়। তাই আপনাদের কাছে উদাত্ত আহ্বান, অনুরোধ থাকবে, আপনাদের কাছে আমার করজোড় দাবি থাকবে, আমাকে একটু ফোন করবেন, মাদ্রাসা সম্পর্কে জানতে চাইবেন, কি কেমন কারা পড়ে, কি তাদের খরচ, বা তাদের ফ্রি কেন, বা তারা কি পড়াশোনা করে, কতদিন তাদের পড়াশোনা, কতদিন মাদ্রাসার বয়স, শিক্ষক শিক্ষিকা কয়জন, খাবার দাবার কেমন হয়, তাদের নিরাপত্তার ব্যবস্থা কেমন ইত্যাদি বিষয় আপনি জানতে চাইবেন, আমাকে পরামর্শ দিবেন। তো আশা করি আপনি আমার মাদ্রাসা সম্পর্কে জানতে চাইবেন। আপনি ভালো থাকেন, নিরাপদে থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।